হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমরা বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক অর্থাৎ ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন চ্যাপ্টারটি শুরু করেছিলাম। কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ কোশ্চেন আমরা 7 অবধি আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 8 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আমরা সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে এখনও যদি কেউ নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং করার অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, সেই মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, দেরি না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, আজকে ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 8। এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কী দেওয়া আছে, 2x² মাইনাস লগ অফ এক্স, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0। অপেক্ষকটা ক্রমবর্ধমান যদি হয় অর্থাৎ ইনক্রিজিং হয়, তাহলে কোন বিস্তারে ক্রমবর্ধমান হবে এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ফাংশনটা লিখে নেব, এফ(x) সমান দেওয়া রয়েছে 2x² মাইনাস লগ অফ এক্স। ওকে, তো ফাংশনটা ডেরিভেটিভ চলো করে নিই। তাহলে f(x)টা পেয়ে যাবো। এখানে 2x² এর ডেরিভেটিভ হচ্ছে 4x আর লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। ওকে, তাহলে f(x) এটা সমান আমরা 0 করব, ঠিক আছে? f(x) সমান আমরা 0 করব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, f(x) সমান আমরা পেয়েছি 4x মাইনাস 1/x, তাহলে এটা সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এক্সটা লসাগ করি তাহলে কি থাকছে, ওপরে থাকছে 4x² মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো 4x² মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর এটাকে 2x হোল স্কোয়ার লিখবো, একটাকে একটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসালে আমরা পাবো 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন দেখো, এই 2x মাইনাস 1 সমান 0 যদি করো তাহলে এখানে x সমান তুমি পেয়ে যাবে 1/2, ঠিক আছে? আর 2x প্লাস 1 সমান 0 করলে তুমি x সমান পেয়ে যাবে মাইনাস 1/2। তাহলে এক্সের তুমি দুটো মান পেলে, একটা হচ্ছে মাইনাস 1/2, যেটা ছোটো মানটা, একটা বড় মান পেলে সেটা হচ্ছে প্লাস 1/2, ঠিক আছে? এখন কোন বিস্তারে এই ফাংশনটা বর্ধিষ্ণু হবে, ঠিক আছে? এখানে বর্ধিষ্ণু হবে মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে মাইনাস 1/2 মানে ছোটো মানটা অবধি, ঠিক আছে? ইউনিয়ন বড় মানটা থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ অবধি, এই বিস্তারে আমার ফাংশনটা কী হবে, বর্ধিষ্ণু হবে। ক্ষয়িষ্ণু কোন ইন্টারভ্যালে হবে, কোন ইন্টারভ্যালে হবে না, ক্ষয়িষ্ণু হবে এই ছোটো মানটা থেকে বড় মানটা, অর্থাৎ মাইনাস 1/2 থেকে প্লাস 1/2, এই ইন্টারভ্যালে আমার ক্ষয়িষ্ণু হবে। আর বর্ধিষ্ণু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ছোটো মানটা অবধি, আর বড় মানটা থেকে প্লাস ইনফিনিটি অবধি, এই বিস্তারে বর্ধিষ্ণু হবে। তো অপশানগুলো দেখো, ক্রমবর্ধমান কথা বলছে অর্থাৎ বর্ধিষ্ণু, তাহলে আমরা দেখতে পেলাম বর্ধিষ্ণু এই বিস্তারে বা ইন্টারভ্যালে হচ্ছে। তাহলে এরপর আমরা অপশানগুলো দেখে নেব। তাহলে একটা সংখ্যা রেখে ছোটো করে রেখে নিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা ধরো মাইনাস 1/2, এটা ধরো প্লাস 1/2, ঠিক আছে? আমি দেখলাম যে বর্ধিষ্ণু হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে মাইনাস 1/2 অবধি, আর 1/2 থেকে প্লাস ইনফিনিটিভ অবধি, এই বিস্তারে আমার কিন্তু বর্ধিষ্ণু। এরপরে অপশানগুলো একটু দেখে নাও। এখানে অপশান এতে রয়েছে এক্সটা থাকছে 0 থেকে 1/2-র মধ্যে, 0 থেকে 1/2-র মধ্যে তো হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এক্সটা লেস দেন মাইনাস 1/2 থেকে এক্সটা ছোটো, তাহলে মাইনাস 1/2 এক্সটা ছোটো, হ্যাঁ এটা ঠিকই আছে। কিন্তু তার সাথে তোমাকে এই কথাটা তো বলতে হবে, এই ইন্টারভ্যালেও তো তোমার ক্রমবর্ধমান হচ্ছে, শুধু কি এই ইন্টারভ্যালে হচ্ছে, মানে মাইনাস 1/2 থেকে কি ছোটোতেই শুধুমাত্র বর্ধিষ্ণু হচ্ছে, এটা তো ঠিক না, এই ইন্টারভ্যালে হচ্ছে, তাহলে এই কথাটা বলতে হবে। তাহলে অপশান বিও হচ্ছে না। অপশান সিতে দেখো মাইনাস 1/2 এক্সের থেকে ছোটো, অথবা এক্সটা হচ্ছে 1/2 থেকে বড়ো, হ্যাঁ এটা ঠিকই আছে। আর এতে কন্টিনিউ, এটা তো হবে না, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সিটাই এখানে ঠিক উত্তর হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 9। এখানে f(x) সমান দেওয়া আছে 3/x প্লাস 6/3 অপেক্ষক কোন বিস্তারে ক্ষয়িষ্ণু না বর্ধিষ্ণু হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা ফাংশনটা এখন লিখব, f(x) সমান হচ্ছে 3/x প্লাস x/3, ঠিক আছে? তো চলো এবার ডেরিভেটিভ করে নিই, তাহলে f(x)টা হয়ে যাবে, এখানে 3 কনস্ট্যান্ট থাকলেও 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x² হবে, এখানে 1/3 কনস্ট্যান্ট থাকলো আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি f(x)
সমান হয়ে যাচ্ছে 1/3টা আমি একটু প্রথমে লিখি, আর এটাকে 3/x², এটা পাচ্ছি। এখন আমরা কি করব, আগের মতোই অ্যাপডেক্স এক্সটা 0 করব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্স সমান আমরা এখানে কি পেলাম, 1/3 3/x² = 0, or -3/x² -1/3, এখানে মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে 3/x² সমান 1/3 পাচ্ছ, ঠিক আছে। বজ্রগুণ যদি করো তাহলে x² সমান 9 হয়ে যাচ্ছে, আর x² - 9 = 0 হবে। তাহলে এখান থেকে আমি x + 3 × x - 3 সমান 0 পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এক্সের দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে +3, ঠিক আছে। x - 3 সমান 0 করলে x সমান +3 পাবে, আর x + 3 সমান 0 করলে x সমান -3 পাবে। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি, একটা ছোটো মানটা হচ্ছে -3, বড়ো মানটা হচ্ছে +3, ঠিক আছে। তাহলে কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে, বর্ধিষ্ণু হবে -∞ থেকে ছোটো মানটা অর্থাৎ -3 অবধি, ঠিক আছে, ইউনিয়ন বড়ো মানটা থেকে +∞ অবধি, ঠিক আছে। এই বিস্তারে আমার হয়ে যাবে বর্ধিষ্ণু। আর ক্ষয়িষ্ণু হবে কোন বিস্তারে, ক্ষয়িষ্ণু হয়ে যাবে আমার এই -3 থেকে 3, এই বিস্তারে আবার ক্ষয়িষ্ণু হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে বর্ধিষ্ণু হলো কত, -∞ থেকে শুরু করে এই ছোটো মানটা অবধি -3 অবধি, আর +3 থেকে শুরু করে অর্থাৎ বড়ো মানটা থেকে শুরু করে +∞ অবধি, আর ক্ষয়িষ্ণু তোমার হয়ে যাচ্ছে এই -3 থেকে শুরু করে 3 অবধি, এই বিস্তারে। এখন অপশানগুলো ম্যাচ করে নাও। অপশান এতে রয়েছে ∞ থেকে -3 আর 3 থেকে ∞, -∞ থেকে -3 আর 3 থেকে ∞, এই বিস্তারে বর্ধিষ্ণু, তো এটাই ঠিক রয়েছে, তাই না। অপশান এতেই আমরা কিন্তু বর্ধিষ্ণু পাচ্ছি, তাহলে অপশান এটাই ঠিক হবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, এখানে একটা ফাংশন দিয়েছে 2x³ - 15x² + 36x + 1, এই অপেক্ষকটা কোন ইন্টারভ্যালে বর্ধিষ্ণু হবে, কোন ইন্টারভ্যালে ক্ষয়িষ্ণু হবে, সেই রকমভাবে দেখো অপশানগুলো দিয়েছে। তো চলো দেখি সেটা। আগে ফাংশনটা লিখে নেব, f(x) = 2x³ - 15x² + 36x + 1, এই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে অ্যাপডেক্স এক্স পেয়ে যাবো, 2x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3 না, এটা 3 দুগুণে 6x² হবে, -15 দুগুণে 30x + 36, ওকে। এখন দেখো আমরা কি করব না, অ্যাপডেক্স এক্সটা 0 করব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্স সমান আমরা কি পেয়েছি এখানে, 6x² - 30x + 36 = 0। এখান থেকে আমরা 6 কমন নিয়ে নেব, 6 কমন নিলে x² - 5x + 6 = 0। তাহলে এখান থেকে x² - 5x + 6 = 0 পাচ্ছি, 6কে আমরা এদিকে পাঠিয়ে 0 পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা মধ্যস্থক বিশ্লেষণ করে নেব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো x² - 3x - 2x + 6 = 0, और x কমন নিয়ে নাও, তাহলে x - 3, এখানে -2 কমন নাও, তাহলে x - 3 = 0 পাবে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে x - 3 × x - 2 = 0, ঠিক আছে। তুমি এখান থেকে দেখো এক্সের দুটো মান পাচ্ছ, একটা 2 হচ্ছে আর একটা 3 হচ্ছে। যখন x - 2 = 0 করবে তখন x এর মান তুমি 2 পাবে, x - 3 সময় যখন 0 করবে তখন তুমি x এর মানটা 3 পাবে। তাহলে ছোটো পাচ্ছ 2 এবং বড় মান x এর হচ্ছে সেটা 3। তাহলে কোন ইন্টারভ্যালে সেটা বর্ধিষ্ণু হবে, এখানে দেখো এই বর্ধিষ্ণু হবে, ঠিক আছে, -∞ থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে, ইউনিয়ন 3 থেকে শুরু করে +∞ অবধি, ঠিক আছে। -∞ শুরু করে ছোটো মানটা অবধি অর্থাৎ 2 অবধি, আর 3 থেকে শুরু করে +∞ অবধি, এই ইন্টারভ্যালে কিন্তু আমার বর্ধিষ্ণু হবে। আর ক্ষয়িষ্ণু হবে এই 2 থেকে 3 এই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে, 2 থেকে 3 ইন্টারভ্যালের মধ্যে। এখন কোন অপশানটা ঠিকঠাক ম্যাচ করছে একবার দেখে নাও। প্রথম অপশানটা দেখো, এখানে রয়েছে -∞ থেকে 2 আর 3 থেকে ∞ অবধি বিস্তারে বর্ধিষ্ণু, হ্যাঁ কিন্তু ওটাই পাচ্ছি। এখানে ক্লোজ ইন্টারভ্যালে রয়েছে, তো এখানে ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে নেব, ঠিক আছে, ওকে। আর বাকিগুলো দেখো 2, 3 বিস্তারে বর্ধিষ্ণু, সেটাতে ক্ষয়িষ্ণু হচ্ছে। -∞ থেকে 2 আর 3 থেকে ∞, এই বিস্তারে ক্ষয়িষ্ণু তো এলো না, এটা বর্ধিষ্ণু এলো। 2 থেকে ∞ অবধি বিস্তারে ক্ষয়িষ্ণু, এটাও আসেনি। তাহলে অপশান এটাই ঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে।
দেখো আমরা জানি যে এখানে অ্যাপডেক্স এক্সটা গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আমরা সেটা বর্ধিষ্ণু বলতে পারি, তাই তো? কোনো কোনো বইতে আবার অ্যাপডেক্স এক্সটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0-র সঙ্গে সমান করে। এই জন্য কোথাও কোথাও তুমি ওপেন ব্র্যাকেট দেখতে পাবে, আবার কোথাও কোথাও তুমি ক্লোজ ব্র্যাকেট পাবে। তাহলে অপশানটা তুমি ঠিকভাবে দেখবে, ওপেন থাক ক্লোজ থাক, ঠিক আছে, সেই অপশানটা কিন্তু ঠিক হবে। ওকে, তো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে। এখানে একটা ফাংশন দিয়েছে x³ - 12x² + 36x + 17। এই অপেক্ষকটা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে সেই টাইপের অপশানগুলো রয়েছে, আমাদেরকে সেটা সঠিক অ্যান্সারটা দেখতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা ফাংশনটা এখানে লিখে নেব। f(x) সমান দেওয়া আছে এখানে x³ - 12x² + 36x + 17, ঠিক আছে। এখান থেকে আমরা ফাংশনটা ডেরিভেটিভ করে নেব, অর্থাৎ অ্যাপডেক্স এক্সটা বের করব। এটা হয়ে যাবে 3x² - 12 দুগুণে 24x + 36, ঠিক আছে। তো আমরা কি করব না অ্যাপডেক্স এক্সটা 0 করব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্স যদি 0 করি তাহলে অ্যাপডেক্স এক্স মানে আমরা এখানে পেয়েছি 3x² - 24x + 36 = 0। এখানে 3 কমন নিয়ে নেব, তাহলে এখানে x² - 3 8 24, এখান থেকে 8x থাকছে, এখানে 3 12 36, তাহলে 12 = 0। মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x² - 8x + 12 = 0। তো এটাকে মধ্যছক বিশ্লেষণ করে নাও, তাহলে 12কে ভাঙতে হবে, যেমন মাঝখানে 8 আসে, তাহলে x² - 6x - 2x, অর্থাৎ 6 2 ভেঙে নেব, +12 = 0। x কমন নিয়ে নাও, তাহলে x - 6, এখানে -2 কমন নিয়ে নাও, তাহলে x - 6, এদিকে থাকছে 0, তাহলে x - 6 × x - 2 = 0 পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো x এর দুটো মান পাচ্ছি, যখন x - 2 = 0 করবে তখন x এর মান তুমি 2 পাবে, x - 6 = 0 করলে x এর মানটা 6 পাবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোটো মান সেটা হচ্ছে x এর 2 এবং বড় মানটা x এর হচ্ছে 6। তাহলে কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে? বর্ধিষ্ণু অর্থাৎ ইনক্রিজিং হচ্ছে আমার -ইনফিনিটি থেকে ছোটো মান অবধি, অর্থাৎ 2 অবধি, ইউনিয়ন এই বড় মানটা থেকে +ইনফিনিটি অবধি এই বিস্তারে বর্ধিষ্ণু হবে। এবং ক্ষয়িষ্ণু কবে? ক্ষয়িষ্ণু কোন বিস্তারে হবে না এই 2 থেকে 6 এই বিস্তারে আমার ক্ষয়িষ্ণু। আর -ইনফিনিটি থেকে ছোটো মানটা অবধি এবং বড় মান থেকে +ইনফিনিটি অবধি এই বিস্তারে আমার বর্ধিষ্ণু। তো এরপরে অপশানগুলো দেখে না। অপশান এতে রয়েছে -ইনফিনিটি থেকে 2 ইন্টারসেকশন 6 থেকে ইনফিনিটি বিস্তারে বর্ধিষ্ণু। এখন ইন্টারসেকশন থাকলে ওটা তো হবেই না, ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে না। অপশান বিতে যাও, 2 থেকে 7 বিস্তারে ক্ষয়িষ্ণু, তাহলে 2 থেকে 6 বিস্তারে ক্ষয়িষ্ণু হচ্ছে, 7-এ তো না, তাহলে অপশান বিও হবে না। সি দেখো 2 থেকে ইনফিনিটি বিস্তারে বর্ধিষ্ণু, হ্যাঁ এটা তো ঠিকই আছে, কিন্তু না সরি, এটা -ইনফিনিটি থেকে 2 অবধি আছে, 2 থেকে ইনফিনিটি না, 6 থেকে ইনফিনিটি আছে, তাহলে এটা হলো না, ঠিক আছে। অপশান ডিতে দেখো -ইনফিনিটি থেকে 2 আর 6 থেকে ইনফিনিটি এই বিস্তারে কিন্তু বর্ধিষ্ণু হচ্ছে, তো এটা ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া আছে, তাই ক্লোজ ইন্টারভ্যাল এখানে আমরা দিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে পাচ্ছি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 12। এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে সেটা অপশানগুলোতে রয়েছে। তো আমরা নির্ণয় করব, তার আগে এখানে ফাংশনটা লিখে নিই। f(x) সমান দেওয়া হয়েছে x³ - 6x² + 9x + 15, ঠিক আছে। তো আমরা ফাংশনটা ডেরিভেটিভ করব, অর্থাৎ অ্যাপডেক্স এক্সটা নির্ণয় করব। তাহলে অ্যাপডেক্স এক্সটা কী হবে? x³ ডেরিভেটিভ হচ্ছে 3x², 6x² ডেরিভেটিভ হচ্ছে 12x, এর ডেরিভেটিভ 9, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্সটা আমরা পাচ্ছি 3x² - 12x + 9। তো এখানে আমরা কী করব না অ্যাপডেক্স এক্সটা 0 করব। ওকে, অ্যাপডেক্স এক্সটা 0 করব। তাহলে এখান থেকে অ্যাপডেক্স এক্স আমরা কী পেলাম? 3x² - 12x + 9 = 0। 3 কমন নিয়ে নাও, তাহলে এখানে হয়ে যাবে x² থাকবে, এখানে পড়ে থাকছে 3 4 12, তাহলে 4x, এখানে 3 = 0। মানে এখান থেকে ফাইনালি পাচ্ছি x² - 4x + 3 = 0। তো এটাকে মধ্যছক বিশ্লেষণ করে নাও, তাহলে x² - 3x - x + 3 = 0। আর x কমন নিয়ে নাও, তাহলে x - 3, এখানে -1 কমন নাও, তাহলে x - 3 = 0। আর x - 3 x - 1 = 0। তাহলে এখান থেকে দেখো আমি x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, তাই তো। ছোটো মানটা হচ্ছে 1 এবং বড় মানটা হচ্ছে 3। তাহলে এখানে এই ফাংশনটা বর্ধিষ্ণু হবে কোন ইন্টারভ্যালে? ছোটো মানটা রয়েছে 1, তাহলে -ইনফিনিটি থেকে 1 অবধি যাবে,
ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি যাবে, ইউনিয়ন এই 3 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি অবধি যাবে, ঠিক আছে। এই বিস্তারে এই ইন্টারভ্যালে এটা বর্ধিষ্ণু হবে, ঠিক আছে। আচ্ছা, ক্ষয়িষ্ণুটা কী হবে? তাহলে ক্ষয়িষ্ণুটা হয়ে যাবে এই 1 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে। 1 থেকে এই 3-এর মধ্যে হবে ক্ষয়িষ্ণু। আর এই যে 1 থেকে 3 যেটা 1 3 আমরা অ্যান্সার পেয়েছি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি আর 3 থেকে শুরু করে ইনফিনিটি অবধি এই বিস্তার হচ্ছে বর্ধিষ্ণু, আর 1 থেকে 3-এর মধ্যে হচ্ছে ক্ষয়িষ্ণু। তাহলে এখানে অপশানগুলো এবার চেক করো। 1 থেকে 4-এ বিস্তারে বলছে ক্ষয়িষ্ণু, তাহলে এটা হবে না। 1,3 এই ইন্টারভ্যালের মধ্যে ক্ষয়িষ্ণু হচ্ছে, তো এটা তো ঠিকই হচ্ছে। ক্ষয়িষ্ণুটা আমার 1 থেকে 3 ইন্টারভ্যালের মধ্যেই হচ্ছে, তাহলে ওখানে অপশান বিটাই ঠিক হবে। অপশান সিতে 1 থেকে 3 মিনিটে বর্ধিষ্ণু তো হচ্ছে না, আর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বিস্তারে বর্ধিষ্ণু হচ্ছে না, তাহলে অপশান বিটাই ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? এরপর কোশ্চেন নাম্বার 13, এফএক্স সমান দেওয়া আছে 4x³ প্লাস 6x² মাইনাস 24x প্লাস 1 অপেক্ষকটি এই বিস্তারে ক্রম হ্রাসমান, এই বিস্তারে ক্রম বর্ধমান হবে না 2,1 বিস্তারে ক্রম হ্রাসমান, না 2,1 বিস্তারে ক্রম বর্ধমান হবে, সেটা নির্ণয় করতে হবে। তো দেখো এই কোশ্চেনটা এক্স্যাক্টলি 12 দাগের মতোই, তো সেম প্রসেসে তোমরা এটা বাড়িতে করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ওকে, যদি কেউ না পারো তাহলে আমার কমেন্ট করবে, আর তাছাড়া যদি আমার কাছ থেকে তোমরা পিডিএফগুলো নাও, যে নিবে পিডিএফের মধ্যে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 14, এখানে একটা ফাংশন এফএক্স দেওয়া আছে x-1 তার হোল কিউব ইন্টু x-2 তার স্কোয়ার অপেক্ষক। এই অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু বা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো ফাংশনটা লিখে নেব। f(x) সমান হচ্ছে x-1 তার হোল কিউব x-2 তার স্কোয়ার। এখন এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরে আমরা ডেরিভেটিভের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্সটা কী হবে? ইউকে প্রথমে রাখো, x-1 তার হোল কিউব, ভি এর ডেরিভেটিভ, তো এটা ডেরিভেটিভ করলে 2 ইন্টু x-2 ইন্টু 1 হবে, ঠিক আছে, প্লাস এরপরে ভিকে রাখো x-2 তার হোল স্কোয়ার, দিয়ে এটার ডেরিভেটিভ করলে হবে 3 ইন্টু x-1 তার স্কোয়ার ইন্টু 1 হবে। ওকে, তাহলে এখান থেকে অ্যাপডেক্স এক্স সমান হয়ে যাচ্ছে, এখানে আমরা যদি কমন নিয়ে নিই x-1 তার হোল স্কোয়ার এবং x-2 এই দুটো কমন যদি নিয়ে নিই, তাহলে দেখো এখানে x-1 তার হোল কিউব ছিল, আমি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে x-1 একটা থাকবে। ওকে, আর এখান থেকে একটা 2 থাকবে, আর x-2 তো এখানে কমন নিয়েছি, প্লাস x-2 তার হোল স্কোয়ার ছিল, x-2 কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে x-2 একটা থাকবে, এখানে 3টে থাকবে। x-1 তার হোল স্কোয়ার রয়েছে, আমি হোল স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে এটা থাকছে, ঠিক আছে। তো চলো এখানে অ্যাপডেক্স এক্স এটাকে সিম্পলিফাই করে নেব, স্কোয়ার x-2, এটা দেখো কি আসছে, এটা 2x-2 প্লাস 3x-6, তাহলে অ্যাপডেক্স এক্স সমান আছে x-1 তার হোল স্কোয়ার x-2, আর এখান থেকে থাকছে 5x-8, তাই তো। তো এরপর আমরা ওই আগের মতোই অ্যাপডেক্স এক্সটা 0 করবো, ঠিক আছে, অ্যাপডেক্স এক্সটা 0 করবো। তাহলে অ্যাপডেক্স এক্স সময় আমরা কী পেলাম, x-1 তার হোল স্কোয়ার x-2 ইন্টু 5x-8 ইকুয়ালস টু 0। এবারে একটু লক্ষ্য করে দেখো এখানে ঠিক করে, x-1 এখানে তুমি এক্সের মানটা যাই বসাও, এইটুকু মানটার তুমি কিন্তু সবসময় একটা পজিটিভ ভ্যালু পাবে, ঠিক আছে। তাহলে পজিটিভ ভ্যালু পেলে এটাকে তুমি ডান দিকে ট্রান্সফার করতে পারো, ঠিক আছে। ডান দিকে ট্রান্সফার করলে পরে কী থাকবে, x-2 ইন্টু এখানে 5x-8 সমান 0 হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে x-1 তার হোল স্কোয়ার এই যে মানটা রয়েছে, এটার আমরা অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালু পাবো, এই জন্য এটাকে আমরা বাদ দিচ্ছি, আমরা শুধুমাত্র x-2 এবং 5x-8কে নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি x-2 সমান যদি 0 করি, তাহলে এখান থেকে আমরা x-এর মান 2 পাবো, আবার 5x-8 সমান 0 করলে আমরা x সমান এখানে 8/5 পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x-এর দুটো মান পাচ্ছি, একটা আছে 8/5 ছোটো মান এবং বড় মানটা হচ্ছে 2। তাহলে এই যে এখানে ফাংশনটা বলে দেওয়া ছিল, সেই ফাংশনটা ইনক্রিজিং কোন জায়গায় হচ্ছে, অর্থাৎ বর্ধিষ্ণু আমার কোন ইন্টারভ্যালে হচ্ছে, বর্ধিষ্ণু ইন্টারভ্যালে হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে ছোটো মানটা অবধি, ছোটো মান অর্থাৎ 8/5, 2 আর 8/5 মধ্যে ছোটোকে 8/5, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে 8/5 অবধি ইউনিয়ন বড় মানটা থেকে প্লাস ইনফিনিটিভ অবধি, বড় মান অর্থাৎ 2 থেকে
ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ অবধি, ঠিক আছে। এই জায়গাটা আবার বর্ধিষ্ণু আছে। তাহলে ক্ষয়িষ্ণু কোন জায়গাটা হবে বলো? তাহলে ক্ষয়িষ্ণু হয়ে যাবে তোমার এই ইন্টারভ্যালের মধ্যে, অর্থাৎ 8/5 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। এই ইন্টারভ্যালে এটা ক্ষয়িষ্ণু হবে। আর মাইনাস ইনফিনিটিভ থেকে ছোটো মানটা এবং বড় মানটা থেকে প্লাস ইনফিনিটিভ অবধি এই ইন্টারভ্যালে বর্ধিষ্ণু হবে। কোন অপশানটা ম্যাচ করছে দেখো। অপশান এতে দেওয়া ছিল মাইনাস ইনফিনিটিভ থেকে 8/5 আর 2 থেকে ইনফিনিটিভ বিস্তারে বর্ধিষ্ণু, ঠিক আছে। তাহলে এই অপশানটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, অপশান বি দেখে না, 8/5 থেকে 2 বিস্তারে বর্ধিষ্ণু, এটা ঠিক নয়। এটাও ঠিক হচ্ছে না। 1,2 বিস্তারে ক্ষয়িষ্ণু, এটা হচ্ছে না। তাহলে অপশান এটাই ঠিক রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এই বিস্তারে আমার এটা বর্ধিষ্ণু হচ্ছে, বুঝতে পেরেছো? এরপর কোশ্চেন নাম্বার 15, এখানে fx সমান দিয়েছে 2x³ - 3x² - 36x + 7। এই অপেক্ষকটা কোন অন্তরালে বর্ধিষ্ণু বা কোন অন্তরালে ক্ষয়িষ্ণু হবে সেটা নির্ণয় করতে হবে। তো এটাও দেখো এক্স্যাক্টলি সিমিলার কোশ্চেন, 14 দাগের বা 12-13 দাগের মতো। তো এটাও তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। যদি কেউ না পারো তাহলে কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করবে। আর তাছাড়া আমার কাছ থেকে যে পিডিএফগুলো তোমরা অঙ্কের যারা যারা নিচ্ছ তারা পিডিএফের মধ্যে তো পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, ওকে, এটা হোমওয়ার্ক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, এখানে দেওয়া আছে যদি x> 0 হয় তবে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এখানে 4টা অপশান যেগুলো দেওয়া আছে, তো তুমি বুঝতেই পারছো যে এটা অপশান চেক করে বা অপশান টেস্ট করে তোমাকে অ্যান্সারটা কোনটা ঠিক হবে সেটা বলতে হবে, ঠিক আছে। তো দেখো এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি খাটতে হয়, অর্থাৎ একটু বেশি সময় সাপেক্ষ বটে। 4টা অপশানকে ধরে ধরেই করতে হবে, কোনটা ঠিক হবে তুমি কি করে জানবে, ঠিক আছে। তো এটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। কিভাবে? দেখো তোমাদের কিছু সূত্র টাইপের আমি এখানে দু একটা বলবো। যেমন হচ্ছে ধরো log 1 + x, ঠিক আছে। এই log 1 + x এর যে ভ্যালুটা হয়, ঠিক আছে, log 1 + x এর যে ভ্যালুটা হয় সেটা অলওয়েজ কিন্তু লেস দেন x হয়। or log 1 + x এর যে ভ্যালুটা হয় x এর যে কোনো মানের জন্য সেটা অলওয়েজ কিন্তু লেস দেন x হয়। এটা তোমরা যদি মনে রাখো, ঠিক আছে, তাহলে তোমাদের এই টাইপের অনেক প্রবলেম করতে অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে। নাম্বার 2, যেমন ধরো সাইন এক্স, ঠিক আছে। এই সাইন এক্সের ভ্যালুটা সবসময় কিন্তু এক্সের থেকে ছোট হয়, আবার এই এক্সের ভ্যালুটা সবসময় আবার 10x থেকে ছোট হয়, ঠিক আছে। সাইন এক্সের ভ্যালুটা এক্সের থেকে ছোট হয় আর এক্সটা আবার 10x থেকে ছোট হয়। এই টাইপের কিছু কিছু তোমাদের যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা ইজি হয়, ঠিক আছে। তো দেখো এখানে এই যে log 1 + x এটা অলওয়েজ কিন্তু লেস দেন x হয়। এখান থেকে একটা অপশান রয়েছে log 1 + x লেস দেন অর ইকুয়াল x, তাহলে ইকুয়াল তো এখানে হয় না, তাহলে এখানে অপশান বিটা হবে না, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু অপশানগুলোকে বাদ দিতে পারবো। সাইন এক্স বলছে এক্সের থেকে ছোটো হয়, সাইন এক্স এখানে কী বলছে এক্সের থেকে ছোটো হয়, কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে এক্স সাইন এক্সের থেকে ছোটো, এটা তো হয় না, তাহলে অপশান সিটাও কিন্তু আমার বাদ হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা মান তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে log of 2 এর মানটা, এই log of 2 এর মানটা মোটামুটি 0.693 মতো হয়, যেটা নিয়ার অ্যাবাউট তুমি ধরতে পারো 0.7 মতো, ঠিক আছে। এই log 2 এই মানটা তোমরা যদি এখানে মনে রাখো, ঠিক আছে, তাহলে তুমি অপশান এ এবং ডি এই দুটোকে তুমি ক্লিয়ার করে, অর্থাৎ এই দুটো থেকে তুমি কোন অপশানটা ঠিক হবে সেটা বের করতে পারো। আবার অপশান বি সি তো আগেই বাদ গেল, তাহলে অপশান এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে log 2 মানটা তোমরা যদি 0.7 মনে রাখো তাহলে তুমি এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। কীভাবে দেখো, এখানে আমার রয়েছে এক্স আর এখানে রয়েছে log of x² + 1, ঠিক আছে, এখানে লেস দেন সাইন রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা বসাবো, এখানে এক্সের জায়গায় আমরা 1 বসাবো, ঠিক আছে, x সমান 1 বসাবো। তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, লেস দেন log of, এখানে 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 1 থাকছে, তাহলে এখান থেকে 1 লেস দেন log of 2 হচ্ছে, ঠিক আছে। এটা 1 লেস দেন, এখন log of 2 মান তোমাদেরকে বললাম যে মনে যদি রাখো তাহলে এখান থেকে 0.7 তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা 1 লেস দেন 0.7 এটা কি ঠিক? না, এটা তো ঠিক নয়, এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে না, ঠিক আছে। এরপরে অপশান ডিটা একবার চেক করে না, অপশান ডিতে যেটা ছিল সেটা হচ্ছে x² গ্রেটার দেন 1 + x log of 1 + x তার হোল স্কোয়ার। তো এখানেও আমরা x সমান 1 বসাবো, ঠিক আছে, x সমান 1 বসাবো, তাহলে এদিকে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 + 1, আর এদিকে হয়ে যাচ্ছে log of, এটা 1 + 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 গ্রেটার দেন এখানে 2 থাকছে, এটা হয়ে যাচ্ছে log of 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 1 গ্রেটার দেন 2 ইন্টু log of 2 এর মান 0.7 দেখলে তাহলে তার স্কোয়ার করলে এটা হচ্ছে
তাহলে 1 গ্রেটার দেন 2 ইন্টু এটা 0.49 হবে, তাহলে 1 গ্রেটার দেন এটা হয়ে যাবে 0.98, ঠিক আছে। তাহলে এটা কি ঠিক? দেখো ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, 1 কিন্তু অবশ্যই 0.98 থেকে বড় হয়, ঠিক আছে। তাহলে এটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, তাহলে অপশান ডিটা এখানে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা যেটা দেখলাম এই দুটো ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আর তার সাথে তোমাদের লগ টুর যে মানটা সেটা নিয়ার অ্যাবাউট 0.7 হয়, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে তুমি এই ক্ষেত্রে এই অপশান এ বি সি হলো না, অপশান ডিটা ঠিক হলো, তুমি এটা ক্লিয়ার বুঝতে পারলে, ঠিক আছে। তো আজকে এ অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।